হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাসন, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যাব রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিভাবে যেতে হয় তা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে চলে আসি রিক্সা নিয়ে চাঁপাই বাস স্ট্যান্ডে, যেখানে চাঁপাইয়ের প্রত্যেকটা বাসগুলো দাঁড়িয়ে থাকে এবং নির্দিষ্ট সময় পর পর একটি করে বাসগুলো চাঁপাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। বাই দ্য ওয়ে, আমি শুধু একা না, আমার সঙ্গে ছিল দুইটি বড় ভাই। রানা ভাই ওখানে টিকিটগুলো কাটছিল এবং টিকিটের মূল্য ছিল 90 টাকা। অবশ্যই আপনারা টিকিটের মূল্য জেনে তারপর টিকিটটি কাটবেন। টিকিটটি কাটার পর আমি বাসে বসি এবং অপেক্ষা করতেছিলাম বাসটি কখন ছাড়বে। বলতে না বলতে 5 মিনিট পরেই বাসটি ছেড়ে দেয় এবং আমরা রাজশাহী পার হয়ে চলে যাচ্ছিলাম চাঁপাইয়ের উদ্দেশ্যে। রাজশাহী থেকে চাঁপাই পৌঁছতে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। দেখতে দেখতে আমরা চলে আসি গোদাগাড়ি, এবং গোদাগাড়ি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে চাঁপাই জেলা অবস্থিত। বাসটি যে স্পিডে যাচ্ছিল, আমরা নির্দিষ্ট টাইমে আমাদের গন্তব্যে পৌঁছে যাই। অবশেষে আমরা পৌঁছে যাই চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং বাস থেকে নেমে আমি আর ভাইয়া চলে যাই চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের দিকে। বিশ্ব রোড থেকে আমরা সামনের দিকে হাঁটতে লাগি এবং হাতের বামেই পড়ে একটি মডেল মসজিদ, যা দেখে আমরা থেমে গেলাম। অবশেষে আমরা প্রথমে চলে আসি চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল স্টেশনে। রেল স্টেশনের ভিতরে সৌন্দর্যগুলো আসলে দেখার মতো ছিল। এইদিকে ভাইয়া তার মোমেন্টকে ধরে রাখার জন্য কিছু ছবি নিচ্ছিল। রেল স্টেশন থেকে বেরিয়ে আমাদের সকালের নাস্তা করার জন্য আমরা চলে আসি টিপ 3 হোটেলে। মামার চুই ঝাল রান্না করে দেখে আমরা লোভ সামলাতে পারিনি, এবং চুই ঝালের মূল্যটি ছিল প্রতি বাটি 120 টাকা। এইদিকে বলতে না বলতে ভাইয়া খাওয়া শুরু করে দেয় এবং রানা ভাইয়া ওয়েট করতেছিল যে আমার খাবার কখন আসবে। অবশেষে সবারই খাবার চলে এসেছিল এবং চুই ঝালের টেস্টটা ছিল অসাধারণ। আপনারা অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে আসলে এই হোটেলের খাবারটি টেস্ট করবেন। খাবার শেষ করে আমরা আবার ব্যাক করি বিশ্ব রোডে, এবং এখান থেকে আমাদের গন্তব্য ছিল 0 পয়েন্ট স্থলবন্দর এলাকা এবং চাঁপাই সোনা মসজিদ। দেন আমরা সিএনজিতে উঠে পড়ি এবং চলে যাই শিবগঞ্জ হয়ে স্থলবন্দর এলাকার দিকে, এবং চাঁপাই বিশ্ব রোড থেকে শিবগঞ্জের ভাড়া ছিল অনলি 50 টাকা। চাঁপাই শহর পার হয়ে একটু সামনেই আপনার চোখে পড়বে মহানন্দা ব্রিজ, যার সৌন্দর্য ছিল অপরিসীম। অবশেষে আমরা পৌঁছে যাই শিবগঞ্জ বাজারে। আজকে হাটের দিন হওয়ায় শিবগঞ্জ বাজারে ছিল অনেক ভিড় এবং অনেক ক্রাউড। শিবগঞ্জ বাজার থেকে আমরা অটো নিয়ে চলে যাই 0 পয়েন্ট স্থলবন্দর এলাকার দিকে। শিবগঞ্জ থেকে 0 পয়েন্টের অটো ভাড়া ছিল জনপ্রতি অনলি 20 টাকা। অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় স্থানে, চাঁপাই 0 পয়েন্টে গেট পাস হয়ে ইন্ডিয়া থেকে ট্রাক ভর্তি পাথর বাংলাদেশে নিয়ে আসা হয়। ইন্ডিয়ান ট্রাকগুলো দেখে ভালোই লাগছিল, যার কারণে আমি একটা টেক নিয়ে নিই এখানে। দেন আমরা ভিতরে প্রবেশ করার জন্য সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলাম এবং তাহার বিহেভ অনেক ভালো ছিল। 0 পয়েন্ট এক্সপ্লোর করার পর আমরা চলে যাই সোনা মসজিদের উদ্দেশ্যে, এবং আমরা চলে আসি সোনা মসজিদে, এবং সোনা মসজিদের ভিউ পয়েন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। সোনা মসজিদের ভেতরে প্রবেশ করতে আপনারা এই সাইনবোর্ডটি দেখতে পাবেন, এবং সোনা মসজিদের প্রত্যেকটি অজানা গল্প এই সাইনবোর্ডে উল্লেখিত আছে। সোনা মসজিদের সামনে আমরা আরো লক্ষ্য করি বেশ কয়েকটি কবর পাথর দ্বারা নির্মিত ছিল, এবং সোনা মসজিদের ভিউ পয়েন্টগুলো আসলে অসাধারণ ছিল, এবং সোনা মসজিদটি পুরোটাই পাথরের দ্বারা নির্মিত। এটি ছিল সোনা মসজিদের মেইন গেট, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনা মসজিদের ভেতরের সৌন্দর্য। এবং সোনা মসজিদে আসলে আপনারা আরো লক্ষ্য করতে পারবেন এখানে 2টি বীরশ্রেষ্ঠের কবর দাফন করা হয়েছে। সোনা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় আঙ্কেল কিছু আমাদের তথ্য নিচ্ছিল যে সোনা মসজিদ আমাদের কেমন লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।